জামাতের ক্ষমতা যাওয়ার কত যে লোভ, আজকে আপনাদের সামনে সেটা নিয়ে কিছু আলোচনা করব। 1947 সালে অখণ্ড ভারত চেয়েছিল জামাতের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদী। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল পূর্ব পাকিস্তানের প্রতিষ্ঠিত বর্তমান জামাত গোলাম আজমের জামাত। জামাত একটু ক্ষমতার জন্য জেনারেল এরশাদের দালালি করেছে 8 বছর। আর একটু ক্ষমতার জন্য 1996 সালে আওয়ামী লীগের দালালি করছে 6 বছর। 2001 থেকে 2024 পর্যন্ত দালালি করছে একটু ক্ষমতার জন্য বিএনপি। 5ই আগস্ট 2024 স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে দালালি শুরু করছে ইউনূস সরকারের, শুধু একটু ক্ষমতার জন্য। ওরা জামাত শুধু ক্ষমতার জন্য, ওরা বাংলাদেশে অসংখ্য সুদের প্রতিষ্ঠান পরিচালিত করছে শুধু টাকার জন্য আর ক্ষমতার জন্য। দেওবন্দ আর জামাতের মধ্যে জন্মগতভাবে আকীদাগত ঝামেলা লেগেই আছে, শুধু একটু ক্ষমতার জন্য এখন জামাত সেই দেওবন্দের পা ধরা শুরু করছে। শুধু একটু ক্ষমতার জন্য জামাত ডক্টর ইউনূসকে সুদখোর থেকে আল্লাহর ওলি বানিয়ে ফেলছে। জামাত শুধু একটু ক্ষমতার জন্য দুর্গাপূজায় তাদের নীতি ও আদর্শ বিসর্জন দিয়েছে। জামাত শুধু একটু ক্ষমতার জন্য তাদের লেগো থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। জামাত শুধু একটু ক্ষমতার জন্য তাদের লেগোটাকে খ্রিস্টানদের লেগোর সাথে মিলিয়ে তৈয়ার করেছে। জামাত শুধু একটু ক্ষমতার জন্য হক্কানি কওমি আলেমদের বিভিন্নভাবে দালাল বানিয়ে ফেলছে। জামাত শুধু একটু ক্ষমতার জন্য আমাদের নবী, আমাদের প্রাণের স্পন্দন, যার সম্মান আল্লাহর পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বানিয়ে ফেলছে। জামাত শুধু একটু ক্ষমতার জন্য ইউরোপিয়ানের সাথে, বিদেশি রাষ্ট্রদূতের সাথে দেখা করার জন্য, দ্বিজাতিকে খুশি করার জন্য তাদের মূল লেগো পরিবর্তন করে ফেলছে। জামাত শুধু একটু ক্ষমতার জন্য রোজাকে আর পূজাকে এক করে ফেলছে। যে দলটা এই বাংলাদেশের স্বাধীনতাই চায় নাই, সে দলটা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, এটা জামাত বিশ্বাসই করে না, তাই এরকম একটা ক্ষমতা লোভী দল থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে হেফাজত করুক। যে দল বাংলাদেশ হোক সেটাই চায় নাই, সেই দলের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোন অধিকার নাই। কারণ এরা দেশদ্রোহী, এরা মুনাফিকি, এরা নবী বিদ্বেষী, এরা সাহাবী বিদ্বেষী, এরা দেওবন্দি বিদ্বেষী, এরা তাবলিগ বিদ্বেষী, তাই এদের থেকে সবাইকে দূরে থাকতে হবে। ধোঁকাবাজি দল থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমিন।